রমাদান মাস তওবা করারই মাস। এই সময় গুনাহ মাফ পাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে যেমন আমাদের জন্য সুসংবাদ আছে, তেমনি আমরা নিজেরা রোজার কারণে অনেক গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করি। আর যার ফলে এই সময়টা আমাদের মনটা আল্লাহর দিকে একটু বেশি ঝুঁকে, এবং মানুষের মধ্যে যখন আল্লাহর দিকে মনটা ভালো করে ঝুঁকে, আল্লাহ তাআলার সঙ্গে যখন সময় কাটানোর জন্য সেই প্রস্তুত হয়ে যায়, এই সময় তওবাটা বেশি করে আল্লাহ তাআলা কবুল করবেন। সেই জন্য আমরা এই তওবার একটু বিষয়ে বোঝার চেষ্টা করি যে কীভাবে তওবা করলে আল্লাহ তাআলা আমাদের তওবাকে কবুল করবেন। প্রথমত আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন সূরা জুমারের 53 নম্বর আয়াতে, হে নবী, আপনি বলে দিন আমার বান্দাদেরকে যারা নিজেদের উপরে অনেক অন্যায় আচরণ করেছে, গুনাহ বেশি করে করতে করতে সীমা লঙ্ঘন করেছে, তারা যেন এখন হতাশ না হয়ে যায়, আপনি এই সুসংবাদ তাদেরকে দান করেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করেন। তিনি অনেক ক্ষমাশীল, তিনি অনেক দয়ালু। আমরা যে গুনাহ করি আল্লাহ তাআলা জানেন, এবং তিনি আমাদেরকে এই সুসংবাদ দিচ্ছেন। এটা শুধু নেককারদের জন্য নয়, বরং এখানে তিনি গুনাহগারদেরকে ডেকে বলেছেন, যারা গুনাহ বেশি করে করে, এত অনেক বেশি গুনাহ করেছে, তাদেরকে ডেকে তিনি বলছেন যে তিনি গফুর এবং রাহিম। এই যে রমাদান আসছে, এই রমাদানে আমরা তওবা করব বেশি করে। তওবা ব্যাপারে প্রচুর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, উৎসাহিত করেছেন, যে ব্যক্তি নিজে অন্যায় করার পরে তওবা করে ফেলে এবং নিজেকে সংশোধন করে নেককার হওয়ার চেষ্টা চালায়, তাহলে আল্লাহ তাআলা তাকে তার তওবা কবুল করে ফেলবেন। তিনি নিশ্চয়ই ক্ষমাশীল এবং তিনি অনেক দয়ালু। তিনি আরেক জায়গায় বলেছেন, আমি যে তওবা করে আমি তার গুনাহ অনেক বেশি করে মাফ করে দেই, এবং পরে সে তওবা করে ঈমানকে মজবুত করে, নেক আমল করে, হেদায়েতের পথে চলে আসে। অনেকগুলো আয়াতে আল্লাহ তাআলা এইভাবে বলেছেন, তওবা করার জন্য আমাদেরকে ডাক দিয়েছেন। তিনি তার নামের মধ্যে রেখেছেন তাওয়াব। তাওয়াব হচ্ছে যিনি তওবা কবুল করেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে বেশি করে যিনি কবুল করেন তিনি হচ্ছেন তাওয়াব। আর বান্দাদের মধ্যে যারা বেশি করে তওবা করে তারাও তাওয়াব। তো আল্লাহ তাআলা নিজের একটা নাম, একটা সিফাত রেখে দিয়েছেন তাওয়াব, যিনি বেশি বেশি করে গুনাহ তওবাকে কবুল করেন। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বান্দার রাতের বেলা হাত প্রসারিত করেন তার দিনের তওবাগুলোকে মাফ করে দেওয়ার জন্য, দিনের গুনাহগুলোকে মাফ করে দেওয়ার জন্য, এবং তিনি দিনের বেলা হাত প্রসারিত করেন যে ব্যক্তি রাতের বেলা অনেক গুনাহ করেছিল এখন তওবা করে। এবং এই কাজ চলতে থাকে যতক্ষণ পর্যন্ত না পশ্চিম দিক থেকে সূর্য উদিত না হয়। কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, তখন তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে। তার আগ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করবেন। এটি হলো পৃথিবীর সময়, এই শুরু থেকে তওবা কবুল করার দরজা আল্লাহ খুলে রেখেছেন, বন্ধ করছেন না। একমাত্র কিয়ামতের আগে তিনি বন্ধ করে দেবেন। আর দ্বিতীয়ত, যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন আছে, মৃত্যুর সঙ্গে আমরা পাঞ্জা লড়ছি না, মৃত্যুর সাকারাত আমাদের সামনে আসেনি, তার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। কিন্তু যখন আমরা শেষ মুহূর্তে আল্লাহর কাছে চলে যাওয়ার জন্য টের পাচ্ছি যে এখনই আমার জান চলে যাবে, আমি মরে যাচ্ছি, তখন আমি অনেক তওবা করার চেষ্টা করব। শেষ নিঃশ্বাস যখন টানাটানি শুরু হয়ে যায়, শেষ দম টানাটানি যখন শুরু হয়ে যায়, ওই তওবা আল্লাহ কবুল করেন না। তখন কিন্তু সমস্ত মানুষ তওবা করতে অস্থির হয়ে যাবে। ফাসিক, কাফের, মুশরিক, বেদিন, সমস্ত ইহুদি নাসারা সবাই তওবা করবে তখন। তো এই তওবাটা ওই তওবা কবুল হবে না, যে কারণ মালাকুল মউত এসে গেছে, শেষ নিঃশ্বাস শুরু হয়ে গেছে। এই সময় তওবা দরজা বন্ধ হয়ে যায়। এখন আজকে এই সময়, ওই সময়টা আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তওবার দরজা খুলে রেখেছেন। আমরা যত ইবাদত করি তার মাঝে ফাঁকে ফাঁকে তওবা করতে থাকবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করার জন্য ইস্তেগফার করতেন, গুনাহ মাফ চাওয়া, ওইটাও ইস্তেগফার তওবা একই অর্থেই এসেছে।
এবং তিনি কতবার মাপ চেয়েছেন, কতবার তওবা করেছেন আল্লাহ তাআলার কাছে দিনের মধ্যে? কোনো হাদিসে 70 বার বলা হয়েছে, কোনো হাদিসে 100 বারের কথা বলা হয়েছে। তাহলে আমরা যখন একা একা হাঁটছি, চলতে উঠতে বসতে, নামাজের আগে পরে, নামাজের ভিতরে, আমাদের এই তওবার অভ্যাসটা যেন গড়ে ওঠে এবং এই সুযোগ যেন আমরা না হারাই যে শেষ মুহূর্তে অস্থির হয়ে যাব, কিন্তু তখন আর তওবা কবুল হবে না। এখন তওবা অর্থ তো, তওবার তো 3টি অর্থ আছে, 3টি কাজ মিলে তওবা হয়। 1 নম্বরে হলো যে আমি যে গুনার ভিতরে লিপ্ত আছি, এই গুনাহটা আমি ছেড়ে দিয়ে তারপরে তওবা করতে হবে। গুনাহ করে আর বলি আহা কি করছি, আল্লাহ মাফ করে দেন, আর গুনার মধ্যে এখনো ডুবে আছি, তা হবে না। গুনাহটা ছেড়ে দিতে হবে। শুধু ছেড়ে দেওয়া নয়, এই গুনাহটা যদি কারো হক হয়ে, আল্লাহর হক হয়ে গেলে তো আল্লাহর কাছে মাফ চেতে থাকবো, কিন্তু বান্দার হক নষ্ট করেছি, তার জায়গা জমি আত্মসাৎ করেছি, এখন আমি আল্লাহর কাছে অনেক তওবা করি, এই তওবা তো আল্লাহ কবুল করবেন না। আমি যাকে প্রতারিত করেছি তার হক ফেরত দিতে হবে। তাহলে এইটা হলো যে গুনাহ থেকে সরে আসা। আর 2 নম্বর হচ্ছে আমি অত্যন্ত দুঃখিত হওয়া, আল্লাহ তাআলার কাছে কাতর হওয়া, আফসোস করতে থাকা যে আল্লাহ আমি এত গুনাহ করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি খুবই লজ্জিত, আমি আল্লাহ খুবই অনুতপ্ত। এই মনের ভিতরে এই দুঃখ ব্যাপকভাবে সৃষ্টি করে আল্লাহর কাছে এক্সপ্রেস করতে পারা। আর 3 নম্বর হচ্ছে যে মনের ভিতরে এমন সিদ্ধান্ত নেওয়া যে এইরকম গুনাহ আমি আর জীবনেও করব না, আল্লাহ আমি একদম নিজেকে সেই মানসিকতা নিয়ে আপনার কাছে মাফ চাচ্ছি, আল্লাহ আমি কখনো আর এরকম গুনাহ করব না। এভাবে গুনাহ করলে সেই তওবাকে আল্লাহ তাআলা কবুল করেন। আমরা এখন একটি তওবা যে কি ফজিলতের জিনিস, একটি স্টোরি আমরা নেই, তাফসিরে এসেছে। মূসা আলাইহিস সালামের কওমে ওনার কাছে দরখাস্ত করলো, অনেক দিন থেকে বৃষ্টি নেই, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, নবীরা দোয়া করলে তো বৃষ্টি দিবেন আল্লাহ তাআলা। তিনি অনেক দোয়া করলেন, সবাইকে দোয়া করতে বললেন, কিন্তু বৃষ্টির কোনো খবর নেই। তখন মূসা আলাইহিস সালাম একদিন বলেন যে আল্লাহ অনেকদিন থেকেই দরখাস্ত দিলাম, একটু বৃষ্টি দিলেন না। তো আল্লাহ তাআলা বলেন কেমনে দেব, তুমি যাদেরকে নিয়ে দোয়া করো ওখানে একজন বসে থাকে 40 বছর থেকে সে আমার বিরুদ্ধে, মানে আমার এত নাফরমানি করে যাচ্ছে, আর সে তোমাদের সঙ্গে থাকে, এসে তোমাদের সঙ্গে থাকা অবস্থা আমি কিন্তু তোমাদেরকে বৃষ্টি দেব না। তখন তিনি একদিন সবাইকে ডাকলেন, ডেকে বললেন সবাই আসো। আসছে, শোনো এখানে এমন একজন লোক আছে যে ব্যক্তির গুনার কারণে আল্লাহ তাআলা আমাদের উপর এত নাখোশ, সে থাকা অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি দেবেন না। আমি অনুরোধ করি তুমি বের হয়ে যাও, যে এত বেশি গুনাহ করছো তুমি বের হয়ে যাও এখান থেকে, এরপরে আমরা দোয়া করি আল্লাহ আমাদের সেই দোয়া কবুল করবেন। এখন লোকটা চিন্তা করলো, দেখি এইটা, সে মনে করলো আমি না অন্য কেউ, দেখি না একটু কেউ বাইর হয় কিনা, তাহলে তো বেঁচে গেল। দেখে যে কেউ বাইর হলো না। এখন সে বুঝতে পেরেছে ওই লোকটা সে। এখন সে বলে আল্লাহকে এখন বলে যে আল্লাহ আমি যদি এখন বের হয়ে যাই তাহলে আমি সবার কাছে ধরা পড়ে যাব, অপমানিত হয়ে যাব যে আমি অনেক বড় গুনাহগার। আর যদি এখানে বাকি থাকি, বসে থাকি, তাহলে এই আমরা হালাক হয়ে যাব, আপনি বৃষ্টি দেবেন না, আমরা এখন অভাব অনটনে দুর্ভিক্ষে মহামারীতে আমিও মরব, মানুষও মরবে। তো আল্লাহ আমি তো 40 বছর গুনাহ করেছি, আমি এখন আপনার কাছে ধরা দিয়েছি, আত্মসমর্পণ করছি, আল্লাহ গোপনে আল্লাহর কাছে আমি আপনার কাছে মাপ চেয়ে নিচ্ছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি অন্তর থেকে আপনার কাছে মাপ চাচ্ছি। তো এই লোকটা মনে মনে আল্লাহর কাছে অন্তর দিয়ে এই দোয়াটা করলো। আর কিছুক্ষণের পর্যন্তই বৃষ্টি নাজিল হওয়া শুরু হয়ে গেল। তো বৃষ্টি নাজিল হওয়ার পরে মূসা আলাইহিস সালাম বলছে আল্লাহ আপনি বলছিলেন তোমাদের মধ্যে ওই লোকটা বের না হইলে আমি বৃষ্টি দেব না, ওইটা তোমাদের ভিতরে আছে, এখন কেউ তো দেখি বের হয় নাই, বৃষ্টি দিলেন যে আপনি, কেউ তো বের হলো না। তখন বলে যে আছে, সেই এমন তওবা করেছে, ওই ব্যক্তির এই গুনার কারণে বৃষ্টি বন্ধ করেছিলাম, তার তওবার কারণেই আবার বৃষ্টি দিয়ে দিলাম, তার মানে তার তওবা কবুল হয়ে গেছে। তো মূসা আলাইহিস সালাম এখন তওবা কবুল হয়ে গেছে, এই লোকটাকে দেখতে চান, খুশির কারণে তাকে তিনি তার তওবা কবুল হয়েছে সুসংবাদ দিবেন যে আল্লাহ আমার একটু দেখান তো, আমি এই লোকটা কে, একটু দেখি তাকে আমি।
তিনি বলেন, মুসা 40 বছর সে আমার গুনাহ করলো, গোপনেই করেছে, তোমরা জানোনি, আর এখন গোপনে তওবা করে ফেলেছে, আমি এখন তাকে তোমাদের কাছে ধরিয়ে দেব না। তো আল্লাহ তাআলা তওবা কবুল করলে কি অবস্থা হয়, কি শান হতে পারে। এই তওবাটা আমরা কি কি গুনাহ করি, খালি আস্তাগফিরুল্লাহ পড়লে তো হবে না। কোন কোন গুনাহ করেছি ছোটকালে, যুব বয়সে, তারপরে মধ্য বয়সে, বুড়ো বয়সে, সবগুলো বড় বড় গুনার কথা মনে করি, আল্লাহর কাছে চোখের পানি ফেলি, আল্লাহ তাআলা আমাদের তওবাগুলোকে কবুল করে ফেলবেন।